আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার ফুড অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমি আপনাদের পেয়ারার জুস করে দেখাবো। এরা এখানে যে কতগুলান পেয়ারা কাটছে, সুন্দর করে পেয়ারাগুলান কাটা হচ্ছে। এই পেয়ারাগুলান একটা জুস করে আমরা দেখাবো। পেয়ারার প্রায় 100টির মতো প্রজাতি আছে। এটি একটি পুষ্টিকর ফল। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। 100 গ্রাম একটি পেয়ারার মধ্যে প্রায় 180 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা কিনা 100 গ্রামের 4-5টি লেবু বা কমলা লেবুর চেয়েও বেশি। এছাড়া পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি2, ভিটামিন ই, ভিটামিন কে এবং ফাইবার, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো পটাশিয়াম। উচ্চ মাত্রার ভিটামিন এ এবং সি থাকায় পেয়ারা ত্বক, চুল এবং চোখের পুষ্টি যোগায় এবং ঠান্ডাজনিত রোগ নিরাময় করে। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখা যাক কিভাবে পেয়ারার জুস করা যায়। পেয়ারাটা নিচ্ছি, সেটা আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু শুধু সবুজ অংশটা দেই এবং কিছু সাদা অংশ দিয়ে আমি এটা কি এই জুসটা করতেছি। এটা তো সিলেও করা যায় এবং এরকম দুইভাবে করা যায়, কিন্তু আমি একটু গ্রিন কালার করব। শরবতটা গ্রিন কালার হলে একটু সুন্দর লাগে। জুসটা শরবত না তো, এটা একটা জুস, এক প্রকারের শরবতই বলেন বা জুস, এটা জুস বলা যায়। তো এই জুসটার কালার সবুজ যখন হবে তখন খুব ভালো লাগবে। তো দেখুন, আমি লক্ষ্য করুন, আমি কিন্তু এই শক্ত অংশটা বাদ দিয়ে নিচ্ছি। আমি আপনাদের কেটেও দেখাচ্ছি এভাবে আমি নিচ্ছি। এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশে পেয়ারা পাওয়া যায়। শুধু বর্ষাকালেই নয়, আমাদের বাংলাদেশে প্রায় সারা বছরই পেয়ারা পাওয়া যায়। এইভাবে নিলে আমরা দেখুন প্রতিটা জিনিস সুন্দর করে নিতে পারতেছি। হ্যাঁ, এটা সুন্দর করে নেওয়া যাবে। নাও, কেটে নাও। আরও আমরা ইচ্ছা করলে ভিতর থেকে নিতে পারবো। মোট কথা আমরা শক্ত অংশটা আর বীজ যে আছে এই জিনিসটা নিব না। তবে ওইটাও কিন্তু করা যায়। ওইটা যদি কেটে যদি নিয়ে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে আবার যদি পরে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিলে পরে করা যায়। হ্যাঁ, তাছে শক্ত অংশটা না নিয়ে এই অংশটার জুসটা বেশি মজা হয় খেতে। এর জন্য আমরা আচ্ছা, এর জন্য কি কি উপকরণগুলো কি কি লাগবে? আমি এরকম করে সবটা কেটে নেব। আর এর জন্য উপকরণ লাগতেছে আমার যেটা, সেটা আমি এখানে প্রায় দেখুন, এখানে আমি দুধটাকে কমায়ে এই জাস্ট 250 গ্রাম দুধ করে নিয়েছি। আর এর সঙ্গে যেটা দিব, আমি ওই দুধের মধ্যে আমি আরও এখানে গুঁড়ো দুধ দিব 2 চামচ এই জুসের মধ্যে। স্বাদ মতো চিনি দিব, স্বাদ মতো একটু লবণ দিব। আমি সেই লবণটা 2 প্রকারেরই দিব। এই লবণটা 1 চিমটি দিব, আমি বিট লবণটা একটু দিব। এই সবের মিশ্রণে আমি আজকে শরবতটা এর সঙ্গে তুমি কাঁচা মরিচও দিবা? হ্যাঁ। আচ্ছা, তাই কাঁচা মরিচটা কেটে নাও। আমি সাইজ মতো করে কাঁচামরিচ কেটে নাও। দিব। কাঁচামরিচটাকে আমি একটু সুন্দর করে সাইজ করে কেটে নিই। এটা কেটে না নিলে হবে, গোটা গোটা দিলেও হবে, কারণ আমাকে এটাকে ব্লেন্ড করতে হবে। তারপরে আমি একটু কেটে কেটে জাস্ট দিলে এরকম করে আমি বেশ টক এবং ঝালও হবে, একটু মিষ্টিও হবে, মজা লাগবে খেতে। আমি এখন শরবতের প্রসেসটা করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা সবগুলা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিবা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দাও। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমরা সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পর এখন আমরা জিনিসটা ছেঁকে নিচ্ছি। শক্ত শক্ত অংশগুলো সব থেকে গেল।
ওটা কি করে? এখন আমরা পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখুন কতগুলো মোটা অংশ তারপরে থেকে গেল। এটা আমার সুন্দর একটা ফ্রেশ জুস হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি দেখা যাচ্ছে না, ওইভাবে দেখা গেল না। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার সুন্দরভাবে এই জুসটা হয়ে গেছে, পেয়ারার এই জুসটা, এবং খুবই একটা পারফেক্ট জুস হয়েছে। এক্সেলেন্ট, খেতে বেশ এক্সেলেন্ট। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, খুবই সুন্দর এবং ঝটপট এটা এই রেসিপিটা করা যায়। এটা গেস্ট আসলেও করে দেওয়া যাবে। ইফতারির সময় করা যায়, মানে যে কোনো সময়, মানে আপনার একটু মানে এতে তো সব কিছু গুণা, মানে সব হেলদি খাবার। এটাতে আপনারা হেলদি ফুড হয়ে গেল। এটা যে কোনো সময় আপনারা এই শরবতটা করে খেতে পারেন। আর পেয়ারাটা আমরা 12 মাসে পেয়ে থাকি, অতএব এই শরবতটা নিঃসন্দেহে ইজিলিভাবে করা যায়। অতএব আপনারা এটা অবশ্যই করবেন এবং আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজাবেন। আমার পরবর্তী রেসিপি আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।